হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে তেল কই রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 4 পিস কই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, আর এখানে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আমি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি। তো চলো বেশি সময় নষ্ট করব না, তো রান্নাটা স্টার্ট করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল দেবো আমি, যেহেতু তেল কই হবে তাই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ক্যামেরাতে হয়তো অল্প মনে হচ্ছে, বাট অনেকটাই তেল দিয়েছি আমি। তো যাই হোক, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি কই মাছগুলো দিয়ে দেবো। তো সমস্ত কই মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে। সবকটাই দিয়ে দিলাম আমি, ধরে যাচ্ছে কড়াইতে, তাই দিয়ে দিলাম সবকটা। তো দেখুন, জ্যান্ত কই মাছ তো পুরো জ্যান্ত বলে এরকম কীরকম একটা হয়ে গেছে মানে। তো যাই হোক, আমি উল্টে দিচ্ছি কই মাছগুলো। জ্যান্ত যে কোনো মাছ ভাজতে গেলেই এরকম হয়ে যায়, মানে ফোল্ড হয়ে যায়, একটু গুটিয়ে টাইপের যায়। তো যাই হোক, ওই পাশটা ভাজা হয়ে গেছে, এই পাশটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভালো করে একটু মাছগুলো ভেজে নিতে হবে দুপাশ। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে গেছে। তো একটা একটা করে সব মাছগুলো আমি তুলে নেব বাটিতে। তো সমস্ত মাছগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। এখন এই তেলেই আমি দিয়ে দেবো অল্প কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে যখন স্মেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো সব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আমি এখন। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। তো দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন টাইপের হয়ে এসেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব, যে বেটে রেখেছিলাম যে মশলাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা, যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো 2 চামচ মতো আমার মশলা হবে টোটাল। তো আমি পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি নেড়ে নিতে হবে। এখন আমি একে একে একটু মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া পাউডার, আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও একটুখানি নেড়ে নিতে হবে। আর মশলাটা পুড়ে যাবে, তাই আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রাখতে হবে। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে। তো আবার ঢাকনা খুলে আমি দেখে নেব। দেখুন, ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো। তো একটু করে জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে আমি আর একটু করে কষে নিচ্ছি, যেহেতু মশলাটা একদম ড্রাই হয়ে গেছিলো তাই। মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি মশলাটা করেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল, মানে আগে থেকেই আমি একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, তাই আমি জল দিয়ে দিলাম। মানে জলটা খুব বেশি দেবো না, যেহেতু এটা একদম মাখা মাখা টাইপের হবে, কষা কষা টাইপের। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এখানে দিতে হবে একটু নুন। যেহেতু জল দিয়েছি তাই আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার নুন দিয়ে এটাকে আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, ঝোলটা ফুটে ওঠার জন্য।
তো দেখুন বেশ ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে। তো এখন আমি নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেহেতু মাছ মানে ঝোলটা মাছের ভেতরে বেশ ভালো করে ঢুকে যাবে। তো আমি 2-3 মিনিটের জন্য আবার ঢেকে রাখছি। এখন আমি ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে আর মাছের গায়ে এতক্ষণে ঝোলটা ঢুকেও গেছে মশলাটা। এই সময় আমি দিয়ে দেবো অল্প ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম আগে, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো, নেড়ে তারপরে আবার আমি 2-3 মিনিটের জন্য আবার ঢেকে রাখতে হবে। তো এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বেশ ঝোলটা টেনে এসেছে আর আমার মাছটাও হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরো কমপ্লিট আমার রান্না। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো দেখুন এই আমার তেল কইয়ের ফাইনাল লুক। আপনারাও এটা ট্রাই করতে পারেন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।